লিংকের নোটিফিকেশনটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আপনাদের হচ্ছে আজকে এই ক্লাসটা মিড টার্মের আগে নিচ্ছি। এটা হচ্ছে আপনাদের সাজেশন ক্লাস, এবং আপনাদের যে টপিকগুলো পড়ানো হয়েছে সেখান থেকে কারো কোনো কোশ্চেন থাকলে, কারো কোনো কনফিউশন থাকলে, ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেকগুলো করানো হয়েছে, এবং এই সাবজেক্টের বেশিরভাগই হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম। ঠিক আছে, সো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, এবং আপনাদের একটা ছোটখাটো সাজেশন এবং আপনাদের কনফিউশনগুলো দূর করার জন্যই মেইনলি আজকের ক্লাসটা কন্ডাক্ট করছি। ঠিক আছে, তো অনেকে জয়েন করেছেন। আপনাদের আমি টোটাল 4টা স্লাইড দিয়েছি। ঠিক আছে, 4টা পিডিএফ প্রোভাইড করেছি, সবগুলোই আপনাদের ক্লাসরুমের গ্রুপে দেয়া আছে। সেই 4টা পিডিএফ থেকে আপনাদের হচ্ছে মিড টার্মে থাকবে কোশ্চেন। আমি কয়েকটা মেথড দেখিয়েছি, তো আমি প্রথম থেকে শুরু করি। প্রথমে আমি যেই মেথডটা দিয়ে শুরু করেছিলাম সিলেবাস অনুযায়ী, সেটা হচ্ছে বাইসেকশন মেথড। সো এটার জন্য আমি যে স্লাইডটা আপনাদের দেখিয়েছিলাম সেটা আমি শেয়ার করছি। ওকে, কারো দেখতে অথবা শুনতে কোনো রকম প্রবলেম হলে আমাকে জানাবেন। ঠিক আছে, ওকে। সো দেখেন, ফার্স্টে হচ্ছে আমরা এই স্লাইডটা দেখেছিলাম নিউমেরিক্যাল অ্যানালাইসিস। আগে আমরা এই যে পলিনোমিয়াল ফাংশন, হোয়াট ইজ পলিনোমিয়াল ফাংশন, ইম্পর্টেন্ট, এখানে ডেফিনেশন দেয়া আছে প্লাস প্রতিটার পরিচয়। দ্যাট মিনস যে পলিনোমিয়াল ফাংশনের কোনটা কোন টার্মকে কি বলা হয় সেই এক্সপ্লেনেশন গুলা, প্লাস পলিনোমিয়াল ফাংশনের যে ক্যারেক্টারিস্টিক্স। দ্যাট মিনস যে এখানে দেখেন যে পলিনোমিয়াল ফাংশনের which of the following are polynomials, পলিনোমিয়াল ফাংশনের যে ক্যারেক্টারিস্টিক্স সেই অনুযায়ী কোন কোন নিচের ইকুয়েশন গুলা অথবা নিচের যে টার্মগুলা সেগুলো কোনগুলা পলিনোমিয়াল ফাংশন। হ্যাঁ, এটা বের করা প্রথম আমাদের ফার্স্ট প্র্যাকটিস ছিল। এরপরের প্র্যাকটিসটা ছিল হচ্ছে ডিটারমিন ওয়েদার, একটা ইকুয়েশন দেয়া আছে, সেই ইকুয়েশনটা সেই পলিনোমিয়াল ফাংশনটা মনিক অ্যান্ড স্ট্যাটিস ডিগ্রি, ইটস ডিগ্রি। দ্যাট মিনস যে এইটা মনিক কিনা সেটা চেক করা এবং তার ডিগ্রি কত, হ্যাঁ, সেটা বের করা। ঠিক আছে, ওয়েদার ইট ইজ মনিক অর অ্যান্ড ডিটারমিন ইটস ডিগ্রি অর স্টেট ইটস ডিগ্রি। সো এখানে যেহেতু আমাদের মনিক হওয়ার শর্ত কি ছিল, ঠিক আছে, মেইনলি মনিক হওয়ার শর্ত হচ্ছে লাস্ট যে ডিজিটটা থাকবে অথবা লাস্ট কোনো একটা ডিজিট আমরা যদি এক্স সহগ ছাড়া এক্স ছাড়া পাই, হ্যাঁ, সেটাই হচ্ছে মনিক, এবং তার এই পুরা ফাংশনের টোটাল যে অর্ডার, সেই অর্ডারটা কত, ম্যাক্সিমাম অর্ডারটা যত, সেটা হবে তার ডিগ্রি। সো এখানে এটা দেখা যাচ্ছে যে আমরা টেস্ট করে অথবা এই যে ফাংশনটা সেটা রিক্রিয়েট করে, দ্যাট মিনস যে আমরা হচ্ছে ভেঙে করার পরে দেখলাম যে এটা ইয়েস ইট ইজ মনিক অ্যান্ড ইটস ডিগ্রি ইজ 3। এটা দেখবেন। এরপরে বাইসেকশন মেথডটা আমি দেখিয়েছিলাম যে হাউ টু ক্যালকুলেট দ্য রুটস বাই বাইসেকশন মেথড। সো বাইসেকশন মেথডটা দেখিয়েছিলাম। এখানে বাইসেকশন মেথডের ফার্স্টে থিওরি আছে, এরপরে সেটার এক্সাম্পল দেয়া আছে। এখানে দেখেন একটা এক্সাম্পল দেয়া আছে। ফার্স্টটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, এখানে এটা দেখিয়েছিলাম অ্যালজেব্রিক ইকুয়েশনের ক্ষেত্রে কিভাবে আমরা বাইসেকশন মেথড দিয়ে ডিটারমিন করব। ঠিক আছে, কিভাবে বাইসেকশন মেথড দিয়ে আমরা হচ্ছে ডিটারমিন করব এর রুটগুলা। এরপর আবার ট্রান্সেন্ডাল ইকুয়েশন দিয়েও দেখিয়েছি। ঠিক আছে, দেখেন ট্রান্সেন্ডাল ইকুয়েশন দিয়ে দেখানো হচ্ছে যে বাইসেকশন মেথড, এরপর ট্রান্সেন্ডাল, এই যে ট্রান্সেন্ডাল ইকুয়েশন, এরপর আপ টু কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস। দ্যাট মিনস যে এইটা খুব ইম্পর্টেন্ট যে কত ডেসিমাল প্লেস পর্যন্ত এটা বলছে যে
কারেক্ট করতে। দ্যাট মিনস যে আপনি যে আইটারেশন করছেন এই আইটারেশনে কোথায় আপনি থামবেন, ঠিক আছে? ওয়্যার উইল ইউ স্টপ while calculating or determining the route, where and when. সো এখানে কারেক্ট টু 2 ডেসিমাল প্লেসেস, তার মানে হচ্ছে আমার দশমিকের পরে 2 ঘর পর্যন্ত কারেক্ট হলে আমরা থামতে পারি। সো এখানে দেখেন এই যে প্রথমে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরে A1 B2 ধরে এরপরে আপনার এভাবে বাইসেকশন মেথড দিয়ে একটা একটা করে বের করা হয়েছে। কয়টা অ্যাপ্রক্সিমেশন দেওয়া হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা পর্যন্ত নেওয়া হচ্ছে, ঠিক আছে? 7টা পর্যন্ত নেওয়া হচ্ছে। এই 7টা পর্যন্ত নেওয়ার কারণ হচ্ছে আমরা 0.00 পাচ্ছি। হ্যাঁ, লাস্ট অ্যাপ্রক্সিমেশনে এসে 0.00 পাচ্ছি। এখন এই যে 0.00 পাচ্ছি, এইটা তো জিরোর কাছাকাছি, অথবা এরপরে কিন্তু বুঝতে হবে আপনার যে এরপরেও যদি আমি করি তাহলে এরপরে কত পাবো? জিরোর কাছাকাছি, মানে আমার হচ্ছে একটা একটা করে দেখেন চেঞ্জ হচ্ছে। দেখেন 1.125, এখানেও আসলো 1.125, না সরি, এই যে এইটা -0.0066, এরপরে আসতেছে -0.0042, এরপরে আসতেছে -0.00, দ্যাট মিনস 0.00, এইটা তো আমার থাকছেই। সো 0.00 যখন আমার চলে আসলো, মাইনাস প্লাস ডাজন্ট ম্যাটার, যেহেতু আমরা এটা মডুলাস নিব। সো মাইনাস প্লাস না হলেও এর আগেরটা ছিল x4 এ ছিল 0.02, এখানে কিন্তু আপনি থামতে পারেন না, কারণ তার আগে আছে 0.07, এরপরে আসলো 0.02। পয়েন্টের পরে 2 ঘর পর্যন্ত পরপর সমান আসতে হবে, বুঝাতে পারছি? পয়েন্টের পরে পরপর 2 ঘর পর্যন্ত আমার সমান আসলে তখন হচ্ছে আমি স্টপ করতে পারি। সো পয়েন্টের পরে এখানে আসলো 0.00, এরপর আসলো 0.00, এরপর আসলো 0.00, দ্যাট মিনস যে আমি এখানে থামতে পারি। হেয়ার উই ক্যান স্টপ। সো এই কারণে হচ্ছে আমার এখানে দেখেন এটা এখানে স্টপ করে আমার রুটটা আমি বললাম যে এখানে ফিক্স হয়েছে। এটা আমি অলরেডি আপনাদের দেখিয়েছি, আবারও বুঝিয়ে দিলাম। ওকে, আমি আবার স্টপ করছি শেয়ারিংটা, যেহেতু অনেকে জয়েন করছেন বারবার, অনেকের স্লাইড দেখতে প্রবলেম হতে পারে। ওকে, এই পর্যন্ত কারো কোনো, মানে এই স্লাইডে আর কোনো কনফিউশন আছে বাইসেকশন মেথডে? আপনাদের বলি যে আপনারা কিন্তু হুবহু এই ম্যাথিতে পাবেন এমন হবে না, ঠিক আছে? আপনারা কিন্তু এই ম্যাথিক পাবেন হবে না, কিছু না কিছু চেঞ্জ থাকবে, ঠিক আছে? যেমন এখানে হয়তো হতে পারে যে এই ইকুয়েশনটা এখানে দেয়া আছে একভাবে, আমার ইকুয়েশনটা একটু চেঞ্জ হতে পারে। যেমন এখানে সাইন আছে, এটা কজ হতে পারে, অথবা ট্যান হতে পারে। এরপরে 1/x আছে, এখানে হতে পারে যে x/3, অথবা হতে পারে 1/x³, এরকম হতে পারে, ঠিক আছে? সো আপনার এই অনুযায়ী হচ্ছে আপনি যেভাবে আসে আপনার ইকুয়েশন এক্সামে, সেই ইকুয়েশন সেভাবে ধরে এই প্রসিডিউরে সলভ করবেন। আর কত ডেসিমাল প্লেস পর্যন্ত বলা হচ্ছে যে এটা অ্যাপ্লিকেবল, কত ডেসিমাল পর্যন্ত আমরা আসলে আইটারেশনটা কন্টিনিউ করব, সেইটা এখানে দেখতে হবে। এখন যদি আপনাকে এখানে বলে দেয় 3 ডেসিমাল প্লেস পর্যন্ত, দ্যাট মিনস আপনার আরো কি হবে, আরো হচ্ছে লেন্দি হয়ে যাবে সলিউশনটা, এবং আরো শর্টও কিন্তু হতে পারে। দ্যাট মিনস আমি যদি বলি যে আর একটু 1 ডেসিমাল প্লেস, দ্যাট মিনস যে জাস্ট দশমিকের পরে আপনার একটা ঘর 2 বার পরপর আসলেই আপনি স্টপ করে দিতে পারবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি হয়তো 3টা বা 4টা স্টেপ পরে আপনি স্টপ করে দিতে পারবেন। ক্লিয়ার? সো যেভাবে কোশ্চেনে থাকবে সেভাবে বুঝে তারপরে আপনারা অ্যানসার করবেন। ওকে, এখানে কারো কোনো প্রবলেম? আর স্যার, হ্যাঁ বলেন। স্যার শুরুর দিকে যদি আমি যে শুরুর দিকে যেটা 1-2 আমি ধরে নিয়েছি, ওইটার ক্ষেত্রে মানটা যদি একটা পজিটিভ এবং একটা নেগেটিভ আসে, তাহলে আমার পরবর্তীতে এটা কন্টিনিউ করতে পারবো। আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ না আসে, তাহলে কন্টিনিউ করতে পারবো না। নতুন একটা মান নিয়ে আমাকে ওটা করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ,
আপনি যদি, এবং এইটাও কিন্তু এই যে যিনি আমাকে কোশ্চেনটা করলেন তিনি কিন্তু আপনাদের সবার হয়ে কোশ্চেনটা করছেন আমি মনে করি, কারণ আমি ক্লাসে এটা বলেছিলাম যে আপনাদের অথবা এখানে যেটা লেখা, হ্যাঁ, সেটা যদি বুঝেন, এবং আমি যেটা বারবার বলছি যে কন্ডিশন আমাকে ম্যাচ করতে হবে নিউমেরিক্যালি। কন্ডিশন খুব ইম্পর্টেন্ট। কন্ডিশনটাই হচ্ছে যে আপনার এখানে একটা মাইনাস আর একটা প্লাস আসতে হবে। দ্যাট মিনস যদি এমন হয় যে আপনি 1 আর 2 ধরলেন, দুইটাই প্লাস আসলো, ঠিক আছে, তখন কিন্তু আপনার ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ করে তারপরে কিন্তু কাজ করতে হবে। দ্যাট মিনস যে আপনি 1 2 সবসময় ধরেই যে আপনি সবসময় মাইনাস আর প্লাস পেয়ে যাবেন, এরকম নাও হতে পারে। সাপোজ আপনার ধরতে হতে পারে 5 আর 10, সেটা আপনাকে ধরে তারপরে কন্ডিশন ম্যাচ করে তারপরে ম্যাথ শুরু করতে হবে। আপনি প্রথমেই যদি দুইটা মাইনাস আসলো, আপনি এটা দিয়েই কিন্তু পড়া শুরু করলেন, সেক্ষেত্রে কিন্তু প্রথম কন্ডিশনটাই আপনার ভুল হয়ে গেল। দ্যাট মিনস যে আপনার ম্যাথটা শুরুতেই ভুল। ঠিক আছে, সো এখানে যেরকম 1 আর 2 ধরে মাইনাস প্লাস সহজে পেয়ে গেছে, আপনারা কিন্তু মনে করলে এটা লাভ হবে না যে 1 2 ধরেই আপনার ম্যাথটা করতে হবে অলওয়েজ, এটা কিন্তু কোথাও বলা নাই যে এইটাই ধরতে হবে। এবং নিউমেরিক্যালের খেলাটাই এটা, নিউমেরিক্যালের আপনার ম্যাথটাই এটা, যে আপনি কত ধরে কন্ডিশন ম্যাচ করতে পারছেন। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সো এই পিডিএফটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং এই পিডিএফ এ আপনার একটা ম্যাথ তো অবশ্যই আসবে। ঠিক আছে, একটা একটা ম্যাথ বাইসেকশন ম্যাথ। এই নিয়মের একটা, সব নিয়মে আমি করিয়েছি সম্ভবত টোটাল মেথড করিয়েছি হচ্ছে তিনটা মেথড করিয়েছি, আর ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট করিয়েছি অনেকগুলা। হ্যাঁ, তো টোটাল থাকবে 4 সেট। এখন ধরেন ম্যাট্রিক্স থেকে যদি আমি দুইটা দেই, তাহলে এই তিনটা মেথড থেকে দুইটা পাবেনই মাস্ট। জি স্যার। ঠিক আছে, ওকে। বাইসেকশন মেথডটা অবশ্যই দেখবেন, বাইসেকশন মেথডটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, বলে দিলাম। থ্যাংক ইউ স্যার। ওকে, এরপরে আমি আরেকটা স্লাইডে যাচ্ছি। ওকে, এই স্লাইডটা একটু বড় ছিল, সেটা হচ্ছে আপনার ভাইব্রেশনের স্লাইড, আমাদের সরি ম্যাট্রিক্সের স্লাইড, ভাইব্রেশন আরেকটা সেকশন আমি করিয়েছি। ওকে, ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স অর ডিটারমিনেন্ট, এই স্লাইডটা ছিল। ঠিক আছে, এই পিডিএফ এ আপনার এখানে আমরা দেখেছি যে কিছু ডেফিনেশন, হ্যাঁ, ডেফিনেশন গুলো দেখবেন যে হোয়াট ইজ রো ম্যাট্রিক্স, হোয়াট ইজ কলাম ভেক্টর, হোয়াট ইজ কলাম ম্যাট্রিক্স, হোয়াট ইজ জিরো ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, এরপর হোয়াট ইজ ডায়াগোনাল ম্যাট্রিক্স, এরপর স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, এগুলো ডেফিনেশন গুলো দেখবেন। প্লাস আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন আইডেন্টিটি ম্যাট্রিক্স আর ডায়াগোনাল ম্যাট্রিক্স। হ্যাঁ, দেখেন ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কেমন, এই যে এরকম 3 বাই 3 ম্যাট্রিক্সটা খেয়াল করেন, 1 1, এখানে আবার 0 দেয়া আছে। আর ইউনিট ম্যাট্রিক্স যেটা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, যে অবশ্যই 1 1 0, 1 1 0 না হয়ে 1 1 1 হবে। দ্যাট মিনস যে ডায়াগোনাল যে এলিমেন্ট গুলা সেগুলা অবশ্যই একই হবে। ঠিক আছে, এটাকে একই এবং আপনার 1 হবে, শুধুমাত্র 1 হলেই এটাকে আমরা আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স বলতে পারছি। সো এটা একটা আপনাদের সৃজনশীল টাইপের কোশ্চেন থাকতে পারে যে হাউ উইল ইউ ডিস্টিংগুইশ এর ইকুয়েশন থেকে কিভাবে আমি এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলা বের করতে পারি, খুব সহজ। এরপর আমি দেখিয়েছি আপনাদের এটাও একই টাইপের,
যে মাল্টিপ্লিকেশন কোনটা? ও, distinguish between diagonal matrix and unit matrix. That means দেখেন diagonal matrix আর unit matrix কিন্তু আলাদা, তাই না? diagonal হচ্ছে আপনার diagonal বরাবর এলিমেন্ট থাকবে, বাট নট নেসেসারি, এই যে আমি আবার দেখাই, নট নেসেসারি যে প্রতিটা ভ্যালু ডায়াগোনালের 1 হতে হবে, ঠিক আছে? এটা কিন্তু নট নেসেসারি ডায়াগোনালের ক্ষেত্রে। বাট ইউনিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটা অবশ্যই শর্ত যে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলা সেগুলো 1 হবে। ক্লিয়ার? তো এটা কিন্তু ডেফিনেশন থেকে বোঝা যায় যে এটা কিন্তু দুইটা ম্যাট্রিক্স কিন্তু আলাদা। সো এই দুইটা ম্যাট্রিক্সের পার্থক্য যদি করতে বলা হয় তখন কিন্তু আপনার এভাবে কিন্তু পার্থক্য বলে দিতে হবে, উদাহরণ সহ এভাবে পার্থক্য দিবেন, ঠিক আছে? ওকে, এরপরে আপনার ডিটারমিনেন্ট ছিল এবং এখানে আপনার ম্যাট্রিক্সের 3/3 ম্যাট্রিক্সের গুণন, হ্যাঁ, গুণনগুলো ছিল যে আপনার সাম করা, সাবট্রাক্ট করা, এগুলো তো আসলে সাম সাবট্রাক্ট ইম্পর্টেন্ট না, আপনার মাল্টিপ্লিকেশনটা দেখবেন, 3/3 ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এরপর আপনার এই ডিটারমিনেন্টে আমরা ফাইন্ড এ কিভাবে আমরা একটা ডিটারমিনেন্ট বের করি, এরপর মাইনর আর কোফ্যাক্টর, হ্যাঁ, মাইনর আর কোফ্যাক্টর কিভাবে বের করি এগুলো আপনাদের দেখানো হয়েছে। এরপর আপনার আমরা যেহেতু ট্রান্সপোজ ম্যাট্রিক্স করেছি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখার সাথে সাথে আমরা যখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করেছি প্লাস ইনভার্স ম্যাট্রিক্স বের করেছি, এগুলোর ক্ষেত্রে কিন্তু মাইনর আর কোফ্যাক্টর এলিমেন্ট কিন্তু বের করে করে আমরা আসছি, এবং আপনারাও এগুলা খুব ভালোভাবে করছেন যেহেতু এগুলা আপনারা এর আগেও করে আসছেন, হ্যাঁ, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। সো আপনারা এগুলা মোটামুটি ভালো, আমি ধারণা রাখি যে আপনারা এগুলা করে আসছেন এবং এগুলো সম্পর্কে ভালো ধারণা আপনাদের আছে। সো এগুলো আপনারা এভাবে দেখবেন যে কিভাবে আপনার এই যে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করলাম অথবা ট্রান্সপোজ বের করলাম, তারপরে যে এই ম্যাথগুলো আমি দেখিয়েছি, দেখেন এই যে একটা ম্যাথ দেখাই যে শো দ্যাট 1a a square 1b b square 1c c square is equal to b minus c c minus a minus b, ঠিক আছে? এই যে রাইট সাইড আর লেফট সাইডের যে ইকুয়ালিটি, এটা কিভাবে আপনার ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের প্রপার্টি গুলা ইউজ করে কিভাবে লেফট সাইড রাইট সাইড ইকুয়াল করা হচ্ছে, ঠিক আছে? এইটা। এরপর এখানে আবারও বলি যে আপনারা কিন্তু একেবারে সেম হুবহু এটা পাবেন না, এটা মানে জেনেই রাখেন যে সেম পাবেন না, কনফার্ম। এখানে কি টাইপের থাকতে পারে, এখানে হতে পারে যে আমি ভ্যালু দিয়ে দিয়েছি অথবা ভ্যালু না দিলে কনস্ট্যান্ট এ বি সি এগুলো চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? পি কিউ আর একই, জাস্ট আপনার কনস্ট্যান্ট গুলা চেহারাগুলা চেঞ্জ করা। এরপর আপনার হতে পারে যে 111টা আমি লেফট সাইডে না দিয়ে আমি একেবারে রাইট সাইডে দিলাম, সেখানেও কিন্তু আপনাদের অপারেশনাল চেঞ্জটা আসবে, ঠিক আছে? সো এভাবে আপনারা যেভাবে আপনার চেঞ্জটা দেয়া আপনারা স্টাডি করে কিভাবে আপনি ম্যাথটা করবেন সেটা আপনাদের বের করতে হবে, ঠিক আছে? এরপর আমি ক্র্যামারস রুল দেখিয়েছি। ক্র্যামারস রুল হচ্ছে আমরা ইকুয়েশন কিভাবে সলভ করি, ঠিক আছে? ক্র্যামারস রুল হচ্ছে ইকুয়েশন, সাপোজ আমাদের তিনটা ইকুয়েশন আছে, তিনটা ইকুয়েশনের আমরা কনস্ট্যান্টের ভ্যালুগুলো জানতে চাই। সো কনস্ট্যান্টের ভ্যালুগুলো কিভাবে জানবো সেটা কিভাবে সলভ করি, এই যে এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি দেখিয়েছিলাম। এই যে সাপোজ এটা হচ্ছে তিনটা ইকুয়েশন দেয়া, বাট ভ্যারিয়েবল কয়টা? ভ্যারিয়েবলও তিনটা। সো এটাকে ক্র্যামারস রুল দিয়ে আমি হচ্ছে সলিউশন করব। সো ক্র্যামারস রুলের থিওরি আছে অনুযায়ী হচ্ছে প্রথমে এ বের করলাম, হ্যাঁ, এ ডিটারমিনেন্ট বের করলাম, এরপরে এ এক্স ডিটারমিনেন্ট বের করলাম, তারপর হচ্ছে আমার সূত্র এক্স ইজ ইকুয়াল টু এ এক্স ডিভাইডেড বাই এ, ঠিক আছে? সূত্র হচ্ছে এ এক্স ডিভাইডেড বাই এ, এই যে দেখেন এখানে এ এক্স ডিভাইডেড বাই এ। সো এ এক্স এর ডিটারমিনেন্ট বের করলাম, এ ডিটারমিনেন্ট বের করলাম, এই ফর্মুলায় বসালে 41 ডিভাইডেড বাই 63 দিয়ে দিলে সরাসরি আমাদের 7 চলে আসে, এটাই হচ্ছে এক্স এর ভ্যালু। এরপরে এভাবে একইভাবে y ইজ ইকুয়াল টু এ ওয়াই বাই এ,
এটা হচ্ছে y বের করা, z ইজ ইকুয়াল টু az বাই a, এটা হচ্ছে z বের করা। এভাবে আপনাদের ভ্যালুগুলো চেঞ্জ করে একই ফর্মুলা আপনাদের ম্যাথগুলো আসতে পারে। ঠিক আছে, সো ক্র্যামারস রুল গেল, ক্র্যামারস রুল গেল। এরপর আপনাদের দেখিয়েছি আমি ওই যে অ্যাডজয়েন্ট ট্রান্সপোজ, ইনভার্স ট্রান্সপোজ বের করা, এই যে ট্রান্সপোজ, তারপর সিমেট্রি, স্কিউ সিমেট্রি এখানে দেয়া আছে। তো আমরা এই যে এখানে দেখেছিলাম যে হাউ টু ক্যালকুলেট অর হাউ টু ডিটারমিন অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, এটা আমরা দেখেছি। ঠিক আছে, অ্যাডজয়েন্ট কিভাবে, এরপর আপনার প্রথমে অ্যাডজয়েন্ট বের করে আমার কোফ্যাক্টর নিব, হ্যাঁ, প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর নিয়ে, তারপর কোফ্যাক্টর গুলা নিয়ে আরেকটা ম্যাট্রিক্স গঠন হবে এবং সেই ম্যাট্রিক্সের কলাম আর রো এই দুইটা এক্সচেঞ্জ করে দিব, জাস্ট ট্রান্সপোজ হয়ে যাবে। ঠিক আছে, ট্রান্সপোজ হয়ে যাবে। সো ট্রান্সপোজ হয়ে গেলে ফার্স্ট দিয়ে কোফ্যাক্টর দিয়ে ম্যাট্রিক্স ক্রিয়েট করা এবং সেই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দেয়, তাহলেই হচ্ছে এটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজয়েন্ট হয়ে যাচ্ছে। স্যার কোফ্যাক্টর বের করার নিয়মটা একটু আবার বলে দেন স্যার। কোফ্যাক্টর বের করা হচ্ছে, দেখেন এখানে আমরা কোফ্যাক্টরটা বের হচ্ছে যেই এলিমেন্টের কোফ্যাক্টর বের করব, সাপোজ এটা 1, হ্যাঁ, 1 1 1 কোথায় আছে, 1 হচ্ছে a11, দ্যাট মিন্স এটার পজিশন কি, এক নাম্বার কলাম এক নাম্বার রো। ঠিক আছে, সো এক নাম্বার কলাম আর এক নাম্বার রোকে আমরা কেটে দেব, কেটে দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। সাপোজ ওকে, পেন্সিলটা, এই যে এইটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার রো। ঠিক আছে, ফার্স্ট রো, হাইলাইট, হ্যাঁ, এখন আশা করি দেখা যাচ্ছে, দেখেন হাইলাইট করে দিয়েছি আমি। এইটা হচ্ছে কি আমার ফার্স্ট রো। ঠিক আছে, এখন 1 তো আমরা নিচ্ছি, 1 এর সাথে যে রো আছে ফার্স্ট রো সেটা আমরা বাদ দিয়ে দিব, সেটা সাপোজ বাদ। এরপর একইভাবে আপনার এখানে যদিও দেখানো যাবে না, তাও ট্রাই করি, এইটা এবং এইটা, এটা হচ্ছে কি ফার্স্ট কলাম, দেখেন হাইলাইট করে দিয়েছি আমি, ফার্স্ট কলাম ফার্স্ট রো, এটা বাদ দেন, বাদ দিয়ে থাকে এই যে এই অংশটা থাকে। ঠিক আছে, এই অংশটার ক্ষেত্রে আমরা যেভাবে জাস্ট ভ্যালু ক্যালকুলেট করি, দ্যাট মিন্স যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কিভাবে বের করি, ডিটারমিনেন্ট হচ্ছে এই যে 3 গুণ 2 কত, 6 মাইনাস 1, কর্ণ বরাবর গুণ দিয়ে মাইনাস আবার কর্ণ বরাবর করি। আচ্ছা, আমি একজন কেউ কিছু জানতে চেয়েছেন হয়তো চ্যাট বক্সে, আমি একটু দেখি। না, কারো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, হ্যাঁ। ওকে, সো দেখেন এখানে হাইলাইট যে করে দিয়েছি ফার্স্ট রো আর ফার্স্ট কলাম, এই দুইটা বাদ দিয়ে যা থাকে সেইটা ডিটারমিনেন্ট বের করব, দ্যাট মিন্স 3 গুণ 6 মাইনাস 1 5, এই 5টা এখানে লেখা হয়েছে। এরপর আবার একইভাবে যখন আমরা 0 ধরবো, রো বাদ দিব, রো বাদ দিলে যা থাকে তার ডিটারমিনেন্ট বের করে এখানে বসাবো। এভাবে প্রতিটা এলিমেন্টের ক্ষেত্রে একটা একটা করে মান পাওয়া যাবে। ঠিক আছে, সেই মানগুলো দিয়ে যখন আমরা ম্যাট্রিক্স ক্রিয়েট করব, এটা হচ্ছে ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টর। এই কোফ্যাক্টরকে যখন আমরা কলাম আর রো চেঞ্জ করে দিব, দ্যাট মিন্স কলাম চলে যাবে রোতে আর রো চলে যাবে কলামে। এখানে এই যে এটা হচ্ছে রো, এই রোটা ফার্স্ট কলাম হয়ে যাবে। ঠিক আছে, 5 মাইনাস 2 প্লাস 1, এরপরে সেকেন্ড কলামটা সেকেন্ড রো হয়ে যাবে। এভাবে যখন আমরা চেঞ্জ করব তখন এটা হচ্ছে হয়ে যাবে অ্যাডজয়েন্ট। ঠিক আছে, এনি কোশ্চেন? নাই। এরপর
ইনভার্সটা কিছুই না, যদি আপনারা অ্যাডজয়েন্ট পারেন তাহলে ইনভার্স সূত্র হচ্ছে এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ। দ্যাট মিন্স একটু আগে যেভাবে বললাম অ্যাডজয়েন্ট বের করতে, অ্যাডজয়েন্টটা বের করার পরে তাকে জাস্ট যেই ম্যাট্রিক্সটা দেয়া ছিল কোশ্চেনে তার ডিটারমিনেন্ট দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। ঠিক আছে, ভাগ দিয়ে দিলেই আপনার এ ইনভার্স পাওয়া যাবে। ক্লিয়ার এতটুকু? জি স্যার, ক্লিয়ার। ওকে, সো এখানে এই ম্যাথটা আমি দেখিয়েছিলাম যে এটার ইনভার্স কিভাবে বের করবেন। হ্যাঁ, এই ম্যাথটা আমি দেখিয়েছিলাম যে প্রথমেই খুব সহজেই কি করা হয়েছে, এ এর ভ্যালু, এর ভ্যালুটা ডিটারমিনেন্টটা বের করে ফেলা হয়েছে। ঠিক আছে, আমরা যেভাবে জানি বের করতে হয় কিভাবে, সেভাবে বের করে ফেলা হয়েছে ডিটারমিনেন্টটা। সো ডিটারমিনেন্ট করার পরে কোফ্যাক্টর যেটা বললাম, যেভাবে একটু আগে বললাম সেভাবে কোফ্যাক্টর বের করে ট্রান্সপোজ করার পরে ইনভার্স চলে আসছে, অ্যাডজয়েন্টকে আমরা হচ্ছে ডিটারমিনেন্টে ভাগ করে দিলেই আমাদের কাজ শেষ, ইনভার্স চলে আসবে। ওকে, এরপর এইটা আপনারা লিখতে পারেন। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে how we can write x is equal to a inverse b। ঠিক আছে, যে how we can write x is equal to a inverse b। তো আপনার এটা যদি আসে সাপোজ, তাহলে আপনাদের এখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে, এই যে এখান থেকে লেট থেকে শুরু করে আপনার এই পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত লিখতে হবে ইকুয়েশনস। সো এটা যদি আসে তাহলে এই পর্যন্ত লিখতে হবে, লেট থেকে শুরু করে নিচের এই পর্যন্ত। স্যার এটা আরেকবার একটু বলেন কোশ্চেনটা কি হবে? ওকে, এটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে আপনার শো দ্যাট, আমি যদিও কোশ্চেন করিনি এখনো, সো এক্স্যাক্টলি আমি ল্যাঙ্গুয়েজটা আপনাদের বলতে পারছি না, বাট এরকম থাকতে পারে যে শো দ্যাট এই লাইনটা, লাস্টের লাইনটা, x ইজ ইকুয়াল টু a ইনভার্স b। ঠিক আছে, শো দ্যাট x ইজ ইকুয়াল টু a ইনভার্স b। সো এটা যদি আসে তাহলে আপনারা হচ্ছে লেট থেকে শুরু করবেন। দ্যাট মিন্স যে আপনারা a ম্যাট্রিক্স ধরলেন, x ম্যাট্রিক্স ধরলেন, b ম্যাট্রিক্স ধরলেন, ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্টের যে প্রপার্টিগুলা, সেই প্রপার্টিগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, প্রপার্টিগুলো অ্যাপ্লাই করার পরে জাস্ট 2-3 লাইন পরেই আমার x ইজ ইকুয়াল টু a ইনভার্স b এটা চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এই এই প্রবলেমটাও দেখবেন, এটাও আপনাদের দেখিয়েছি যে কিভাবে ক্রেমার্স রুল দিয়ে সলভ করা যাবে, যে কিভাবে আমরা এই ইকুয়েশনটার এক্স ওয়াই জেড বের করব। ঠিক আছে, ওকে। সো এই পিডিএফ এ কারো কোনো কোশ্চেন, কনফিউশন ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে? না স্যার। ওকে, সো আমি আরো দুইটা আপনাদের স্লাইড কিন্তু দেখিয়েছি পিডিএফ। ঠিক আছে, আমি এখন ওই দুইটা দেখাচ্ছি। কয়টা থাকবে? বুঝিনি। টোটাল প্রশ্ন কয়টা থাকবে স্যার? মিথ্যা। টোটাল প্রশ্ন 4টা, যেভাবে আপনারা দেন। 4টার মধ্যে কি 4টাই দিতে হবে? না না, 4টার মধ্যে কয়টা দিতে হয়? স্যার টোটাল কি আপনার আরে ভাই 3টে দিতে হবে। 4টার মধ্যে 3টা। হ্যাঁ, 4টা সেট থাকবে, এর মধ্যে আপনি 3টা অ্যান্সার করবেন মিড পরীক্ষার জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্যার একটা কোশ্চেন 10 নাম্বার করে? না এইটা তো আমি এখনই বলতে পারছি না। এমন হতে পারে যে সাপোজ আপনাদের একটা ডেফিনেশন দিলাম আমি, যে হোয়াট ইজ আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাতে সাপোজ 2 আর একটা ম্যাথে 8, এরকম থাকতে পারে। ঠিক আছে, আবার এমনও হতে পারে যে একটা ম্যাথেই 10। ঠিক আছে, জি স্যার। ওকে। সো আমি আপনাদের দুইটা যে পিডিএফ দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে সম্ভবত, সেখানকার আমি প্রথমটা শেয়ার করছি।
আমি পুরো স্ক্রিনই শেয়ার করছি যাতে সুবিধা হয়। ওকে, সো নিউমেরিক্যাল অ্যানালাইসিস, হ্যাঁ, এখানে নন লিনিয়ার ইকুয়েশন সলিউশনে আমি বলেছিলাম যে আপনাদের অনেকগুলো মেথড আছে, যেমন বাইসেকশন মেথড ইজ ওয়ান কাইন্ড অফ determination or one kind of method to solve non-linear equations. That means যে non-linear equation solve করার বাইসেকশন মেথডও আসলে একটা মেথড। এরপর রেগুলার ফালসি মেথড এন্ড নিউটন মেথড, এই দুইটা মেথডও আমি দেখিয়েছি। সো বাইসেকশন মেথডে আরেকটা এক্সাম্পল এখানে দেয়া আছে আপনাদের, আপনারা চাইলে দেখতে পারেন, বাট খুব ভালো হয় যদি আপনারা আগের যে স্লাইডটা দেখিয়েছি সেই দুইটা ম্যাথই দেখেন। এই স্লাইড থেকে মূলত আমি রেগুলার ফালসি মেথড অর মেথড অফ ফলস পজিশন এটা থিওরি সহ এক্সাম্পল দেখিয়েছিলাম, ঠিক আছে। সো এক্সাম্পল দেখেন, এখানে কি ছিল, x³ - 9 + 1 = 0, এটা রিয়েল রুট বের করতে হবে কি দিয়ে, রেগুলার ফালসি মেথড দিয়ে। আপনাদের যদি বলা থাকে মেথডের নাম উল্লেখ করা থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সেই মেথড দিয়ে আপনারা ম্যাথ করবেন, ঠিক আছে। ওকে, এখানে কি ছিল, এখানে ছিল the root lies between 2 and 4, দ্যাট মিন্স যে প্রথম ইনিশিয়াল যে আমরা ভ্যালুগুলো ধরবো, ঠিক আছে, সেইটা কোশ্চেনেই বলা আছে, যেভাবে বলা আছে আপনারা সেভাবে ধরবেন। প্রথমে ধরতে বলা হচ্ছে 2 আর 4, 2 আর 3। এখানে এটা আমি দেখিয়েছি লাস্ট ক্লাসে, সবাই তখন বুঝেছিলেন। তো মেইনলি এখানে হচ্ছে যে এটা হচ্ছে ফাংশন আমাদের, এরপর আমি আবার একটু বলে দেই, এটা হচ্ছে ফাংশন, এরপর 2 আর 4 যেহেতু আমাদের ইনপুট দিতে বলেছে তাহলে 2 দিলাম, 4 দিলাম। এবার যদি কিছু না বলে তাহলে কত ইনপুট দিবেন, যদি না বলে তাহলে আমরা 1 থেকে শুরু করব, ঠিক আছে। 1 আর 2 দিতে হবে প্রথমে, দেওয়ার পর যদি দেখি যে একটা প্লাস আর একটা মাইনাস আসছে, তার মানে আমার দুইটা ভ্যালু অ্যাজিউম করা ঠিক আছে। বাট যদি এমন হয় যে না মাইনাস আসছে না, তার মানে আপনাকে ভ্যালু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো এখানে 2 আর 4 ধরে করা হয়েছে, 2 আর 4 ধরে যেই ভ্যালুগুলো পাওয়া গেছে সেটা একটা মাইনাস আর একটা প্লাস, সো আমাদের কন্ডিশন ফিল আপ। এবার আমরা এখান থেকে হচ্ছে রেগুলার ফাংশন মেথডের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে আমরা বারবার এই মানগুলা যেগুলো আমরা পাচ্ছি সেগুলা ইনপুট দিতে হবে, ঠিক আছে। এভরি টাইম we need to input or substitute the values of x in the regular falsi method formula. We have to put x as substitute after one iteration, এভাবে আপনার চলবে রিপিটেটিভলি, ঠিক আছে। যে এইটা হচ্ছে দেখেন এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেগুলার ফালসি মেথডের অথবা মেথড অফ ফলস পজিশনের, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এইখানে মেইনলি আমাদের কাজ হচ্ছে এই যে রাইট সাইডের যে ভ্যালুগুলো আছে, টার্মগুলো আছে, সেগুলোর মান জেনে ফেলা, সেগুলোর মান বের করা। তাহলে এই কারণেই হচ্ছে আপনার x2 দেয়া আছে, x1 দেয়া আছে কোশ্চেনেই, এবং ওই পয়েন্টগুলো দিয়ে আমরা fx1 fx2 ও পাচ্ছি। সো এই ইকুয়েশনে বসালে আমরা খুব সহজে x3 পেয়ে যাচ্ছি। সো x3 পাওয়ার পরে এখানে আমরা দেখছি যে এটা পজিটিভ, সো পজিটিভ আগে যেটা ছিল সেটা রিপ্লেস করে দিই, ঠিক আছে, আগে যেটা ছিল সেটা রিপ্লেস করে দিই, রিপ্লেস করে আবারও আমরা এভাবে প্রতিটা আপনার স্টেপ বাই স্টেপ আগাতে আগাতে একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাবে যে এটা আপনার একটা নির্দিষ্ট ফরম্যাটে চলে আসছে, একটা নির্দিষ্ট ফরম্যাটে অথবা সলিউশনের কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। একটু হোল্ড করেন।
আচ্ছা, আপনাদের হচ্ছে এই এই স্লাইডটা দেখাচ্ছিলাম। তো এইটা হচ্ছে রেগুলার ফালসি মেথড। এখানে এখন কতটুকু সময় পর্যন্ত আইটারেশন করা লাগবে সেটা আমি বলেছিলাম যে হয় দেয়া থাকবে কোশ্চেনে যে পয়েন্টের পরে দশমিকের পরে কয় ঘর পর্যন্ত অ্যাকুরেট করতে হবে সেটা একটা, অথবা আমি বলে দিতে পারি যে আপনারা যখন আপনাদের বলে দিতে পারি যে 5টা একটা নির্দিষ্ট আমি নাম্বার দিয়ে দিতে পারি যে 5 আফটার 5 আইটারেশনস ইউ ক্যান স্টপ। ঠিক আছে, এটা বলে দিতে পারি, অথবা ইউ ক্যান আইটারেট আপ টু 5 টাইমস। দ্যাট মিন্স যে 5 বার আপনারা আইটারেশন করতে পারেন, অথবা এটা বলতে পারি যে দশমিকের পর কত ঘর পর্যন্ত আপনারা কারেক্ট করে তারপরে আইটারেশনটা স্টপ করতে পারেন। ঠিক আছে, ওকে। রেগুলার ফালসি মেথড এটা ছিল আপনাদের, এই যে এখানে এটা ছিল রেগুলার ফালসি মেথড। প্রতিবার হচ্ছে আমার সাবস্টিটিউট করতে হবে। ঠিক আছে, এখানে যেমন 4 বার করার পরে স্টপ করে দিয়েছে। হ্যাঁ, 4 বার করার পরে স্টপ করে দিয়েছে। এখানে বলেছে যে এটা অনেক দূর পর্যন্ত চলতে পারে, যেহেতু আমরা ডিজায়ার্ড রেজাল্ট আমরা জানি না। সো এটা যত করা হবে তত কি হবে, তত আমরা যে সলিউশন চাচ্ছি তার কাছাকাছি রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, চলে আসতে থাকবে। বাট আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বলা নাই। বাট আমি কোশ্চেনে আপনাদের সুবিধার জন্য দিব যে আপনারা কয়বার আইটারেশন করবেন। ঠিক আছে, এরপর এখানে কারো কোনো কনফিউশন কোশ্চেন রেগুলার ফালসি মেথডে? ওকে, এরপর আমি একটা স্লাইড দেখিয়েছি আপনাদের, সেটা হচ্ছে নিউটন রাফসন মেথড। এই নিউটন মেথডটা আমি লাস্ট লেকচারে আপনাদের বুঝিয়েছি যে এখানে কিভাবে, এখানে আচ্ছা একজন একটু রেসপন্স করেন, দেখা যাচ্ছে কি? স্যার এখন তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি এই যে এখন শেয়ার করছি এন্টায়ার স্ক্রিনটা, এই যে এখন শেয়ার করছি। হ্যাঁ, দেখেন। জি স্যার, এখন দেখা যাচ্ছে। এই যে এখন স্লাইডটা দিলাম, পিডিএফটা, এই যে দেখেন। তো নিউটন রাফসন মেথডে হচ্ছে এইটা হচ্ছে আমার ইকুয়েশন ছিল, খুব ইজি ইকুয়েশন। এই ইকুয়েশনে আমার যে টার্মগুলো আছে সেটা হচ্ছে, আমরা এখানে x0 যদি জানি, fx0 যদি জানি, আর এই fx0 ই যদি একবার ডিফারেন্সিয়েশন করতে পারি, ডিফারেন্সিয়েশন করতে পারি, তাহলে এই ফর্মুলায় বসিয়ে দিলেই আমরা প্রতিবারে x1 পাবো। এইটাই করা হয়েছে। দেখেন এখানে স্টেপগুলো খুব সুন্দরভাবে বলা আছে, চারটা স্টেপ, যে রাইট আউট fx, দ্যাট মিন্স যেটা কোশ্চেনে থাকবে, এরপর ওইটার কি করা হবে, একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ fx, দেন ফাইন্ড xn plus 1. xn plus 1 is equal to xn minus f of xn divided by f inverse xn. That means যে আমরা xn plus 1 xn এবং f xn এবং f inverse, এই তিনটা জিনিস যদি জানি তাহলে xn plus 1 প্রতিবারে আমরা বের করতে পারবো। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, যেটা হচ্ছে আমার ইকুয়েশন ছিল x³ plus x minus 9। এখানে প্রথমে আমরা x0 যেটা, সেটা 1 ধরা হয়েছে, আরবিট্রারিলি পিকে নাম্বার 1। প্রথমে ইনিশিয়াল পয়েন্ট 1 ধরা হয়েছে। ইনিশিয়াল পয়েন্ট 1 ধরার পরে এখানে fx0 পাওয়া গেল। ঠিক আছে, fx0 পাওয়া গেল। এবার f ইনভার্স x0 পাওয়া গেল। f ইনভার্স x0 যখন ডেরিভেশন করে আবার সেই পয়েন্টটার ভ্যালু আমরা বসালাম, তখন হচ্ছে f ইনভার্স x0 পাওয়া গেল। একইভাবে এই তিনটা জিনিস পাওয়ার পরেই আমরা উপরের যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে যদি বসাই তিনটা, তাহলে আমরা x1 পেয়ে যাচ্ছি, x0 থেকে x1 পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে x1 যেটা পেলাম সেটাকেই আবার
হচ্ছে x0 এর পরিবর্তে ওই জায়গায় বসিয়ে দাও। দ্যাট মিন্স যে যখন আমরা x1 পেয়ে যাচ্ছি 2.7, নেক্সট রাউন্ডে আমাদের এই 2.75 টাই সাবস্টিটিউট করে ফেলছে x0 কে। দ্যাট মিন্স এখন সেকেন্ড যে রাউন্ডে x0 হচ্ছে 2.75। একইভাবে আবার সেম ভাবে আমরা x0 2.75 ধরে একইভাবে f(x0) বের করলাম, f ইনভার্স x0 বের করলাম, এরপর আবারও একটা নতুন x1 আসলো। এই x1 টা আবারও চলে যাচ্ছে নিচে আরেকটা রাউন্ডে, ঠিক আছে? এই একইভাবে আপনার কোন পর্যন্ত বের করা হয়েছে দেখেন এখানে দশমিকের পরে 2 ঘর অথবা 3 ঘর, আমি বলবো 3 ঘর, 3 ঘর পর্যন্ত অ্যাপ্রক্সিমেশন দেওয়া হয়েছে। দ্যাট মিন্স যে দশমিকের পর দেখেন 920 আসছে, আর এখানেও কত আসছে 920। দ্যাট মিন্স এরপরেও যদি আমি করি তাহলে এরপরেও কত আসবে, 3 ঘর আসবে 920, এটা কনফার্ম, ঠিক আছে? সো এখানে আবার এভাবে বলা উচিত ছিল, অথবা এভাবে বলা যায় যে কারেক্ট আপ টু 3 ডেসিমাল পয়েন্টস। দ্যাট মিন্স যে আপনার দশমিকের পরে 3 ঘর পর্যন্ত সংখ্যা সমান আসলে তখন আমরা ধরবো যে এটা কারেক্ট সলিউশন। ক্লিয়ার তাহলে সবাই? স্যার এই মেথডের জন্য কি x0 এবং f প্রাইম x0 এর মান একটা প্লাস আর একটা মাইনাস হতে হবে? না, এই মেথডের জন্য এটা নেসেসারি না, এই মেথডের কন্ডিশন এটা না, ঠিক আছে? এটার জন্য যেহেতু এই মেথডে আমরা ধরছি মেইনলি একটা পয়েন্ট, ঠিক আছে? আমরা একটা পয়েন্ট ধরছি। ওকে, এনিওয়ান আর আচ্ছা, তাহলে আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন। মেথড খুব না বেশি না, 3টা দেখিয়েছি। ম্যাট্রিক্স ডিটারমিনেন্টও আমি বলে দিলাম যে কি কি থাকতে পারে, মেশন, তারপর ট্রান্সপোজ, লাস্টেরটা কি ছিল খেয়াল আছে কারো? ইনভার্স বের করা, ইনভার্স, তারপর মাল্টিপ্লিকেশন এবং ইকুয়েশন সলভ টাইপের। হ্যাঁ, ইকুয়েশন সলভ এটাও ইম্পর্টেন্ট, যে ক্র্যামার্স রুল যেটা, হ্যাঁ ক্র্যামার্স রুল দিয়ে আমাদের ইকুয়েশন সলভ করা, ঠিক আছে? আর ট্রান্সপোজ তো আপনার ওই যে ইনভার্স যখন করবেন তখন ইনভার্সের ভিতরে ট্রান্সপোজ আছে, ঠিক আছে? ওকে, এই হচ্ছে আপনাদের মোটামুটি মিডের আগে একটা ধারণা দেওয়া দরকার ছিল কোশ্চেন নিয়ে। হ্যাঁ, এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন। ওকে, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি কারো কোনো ওভারল্যাপ রিটেক থাকে এক্ষেত্রে পরীক্ষার আগে আমাকে জানাতে হবে। সবচেয়ে বেটার হয় এই উইকে যদি আপনারা মেইলে, সিস্টেমটা হচ্ছে মেইলে আপনাদের একটা অ্যাপ্লিকেশন, মেইলে আপনাদের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে দিতে হবে আমাকে, যে আপনাদের কোন এবং ইআরপির রুটিন সহ যে কোন সাবজেক্টটা ওভারল্যাপ হলো, কোন সাবজেক্টটা আপনারা রিটেক নিচ্ছেন, সেগুলো আপনি জানিয়ে একটা অ্যাপ্লিকেশন দিয়ে যে ফর্মেটে আছে। তাহলে আপনাদের নতুন করে আমি একটা টাইম বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমার তো স্যার এই সাবজেক্ট কি করতেছি স্যার, আমার একই দিনে স্যার তিনটা পরীক্ষা, 26 তারিখ। হুম, আমি স্যার কি আপনার জন্য